নির্বাচন নিয়ে কি আপনারা কোনো ধরনের ডেপুটেশন আন্দোলন, যেহেতু এখনো ভিলেজ কাউন্সিল নির্বাচন হয়েছে, ভিলেজ কমিটি নির্বাচন টোটালি ডিপেন্ড করে ইলেকশন কমিশনের উপর। ইলেকশন কমিশন যদি বলে ইলেকশন হবে আমরা রাজি, যদি না করে তো আমরা কি করব। এই জন্যই ভিলেজ কমিটি নির্বাচনের জন্য ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ এখানে কোনো হাত নেই। আপনারা কি আলাদা করে মানে তাড়াতাড়ি ইলেকশনের কোনো দাবি করতেছেন না? হইলে তো ভালো না, আপনারা যদি দাবি আছে কি, সংগঠনের কোনো দাবি আছে কি? কারণ অনেকদিন যাবত ভিলেজ কাউন্সিলগুলি নির্বাচন ছাড়া প্রশাসনিক আধিকারিক দিয়ে চলতেছে। জনজাতি মোর্চার কোনো পার্টিকুলার ডিমান্ড নেই। রাজ্য কমিটি মাদার সংগঠন যেটা বলবে এটাই আপনার মানে। জনজাতি মোর্চার আলাদা কোনো ডিমান্ডও নেই। জনজাতি মোর্চা বলে আলাদা কোনো এটা পার্টি না, এটা ভারতীয় জনতা পার্টির ব্রাঞ্চ মানে। তরফ থেকে সাংবাদিক সম্মেলন আপনারা করছেন, একটা বিষয় আপনাদের তরফ থেকে, দলের তরফ থেকে বলা হয়েছিল যে মথার সঙ্গে আপনারা কোনো ধরনের জোটে আপনারা যাবেন না বা যাওয়ার প্রয়োজন নেই। কি মনে হয়, মানে আপনাদের জনজাতি মোর্চার উপর কি এবার আপনাদের দল বিজেপি কি এবার একটা ভরসা করতে পারছে যে এবার জনজাতি মোর্চা একাই এই ত্রিপুরামাথাকে পাহাড়ে একটা বিশাল টেক্কা দিতে পারবে বিধানসভা নির্বাচন? ভারতীয় জনতা জনজাতি মোর্চা সমস্ত ত্রিপুরাকে সবকিছু রাজনীতিগতভাবে সাংগঠনিকগতভাবে সবকিছু ট্যাকেল দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের আছে। কিন্তু যদিও কার সঙ্গে সমঝোতা হবে না হবে এটা দিল্লি আমাদের কেন্দ্রীয় যেটা সংগঠন প্রদেশ তাদের উপরে নির্ভর। আমাদের জনজাতি মোর্চা এই ব্যাপারে আমাদের কিছু বলার কোনো স্পেস নেই। যেহেতু আমরা দেখেছিলাম যে একেবারে যেটা সদ্য সমাপ্ত আমাদের এডিসি নির্বাচনে জনজাতি মোর্চা একটা ভালো ফলাফল করেছে, যে যতগুলো সিট আপনাদের কাছে দেওয়া হয়েছিল আপনারা সেখান থেকে ভালো সংখ্যায় জিতিয়ে আনতে পেরেছেন, কিন্তু আইপিএফটি সেটা পারেনি। এবার যদি মতার সঙ্গে বিধানসভা নির্বাচনে দেখা গেল যে 50-50 আপনাদের সঙ্গে জোট হলো, যদিও এটা মানে এখনো সম্ভাব্য নয়, কিন্তু যদি সেটা হয় কোথাও কি আবার সেটা আপনাদেরকে অবিশ্বাসের একটা জায়গায় থাকবে যে আপনারা সুযোগ পেলেন না, জনজাতি মোর্চা সুযোগ পেল না কাজ করতে। 2021-এর এডিসি ইলেকশনে 28টা সিটের মধ্যে 17টা সিট দেওয়া হয়েছে আইপিএফটিকে, 11টা সিট বিজেপি কন্টেস্ট করলো। 17টা সিট দেওয়ার পরে 0-0 হলো আইপিএফটি। 11টা সিট বিজেপি নেওয়ার পরে 10টা সিট আমরা 10 জন এমপিসি পেলাম। আমাদের আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। এখন আগামী বিধানসভা ইলেকশনে 2023-এ সিট সমঝোতা হবে না হবে না এটা সময় কথা বলবে, কিন্তু মাননীয় আমাদের ত্রিপুরা প্রদেশে থেকে প্রেস মিট করা হয়েছে কিছুদিন আগে আপনাদেরকে নিয়েই, ডক্টর অশোক সিনহা কেউ সঙ্গে কোনো সমঝোতা হবে না। আপনারা বুঝলেন, যেহেতু এটা ত্রিপুরা প্রদেশ থেকে বলা হয়েছে প্রেস মিট করে, ডেফিনেটলি কেন্দ্র থেকে ইশারা পেয়ে কেন্দ্রের আশীর্বাদেই এটা বলা হয়েছে। নতুন করে আবার জয়েন করলেন বিজেপিতে, এখন আপনাকে কোনো পদ দেওয়া হয়েছে? আমি পদের জন্য বিজেপিতে আসিনি, ওইখানেও আমার পদ নেই, এখানেও আমার পদের কোনো দরকার নেই, কাজ হলো মেয়ে। আমরা এডিসি প্রশাসন থেকে সদুত্তর পাইনি, এই জন্য আবার আমরা আগামীকাল যেটা প্রসেস ছিল ওইটা ডাইভার্ট করেছে। ডাইভার্ট যদি করতে হয় নীতি আয়োগের ভবনে, এডিসি ভবন 5 তলা করে নির্মাণ করার কথা ছিল পাইলিং করে, এটা নীতি আয়োগের টাকা। ওইটা আমাদের আরবান ডিস্ট্রিক্ট আছে, এখান থেকেও জনজাতিরা আমাদের যেটা ডেভেলপমেন্ট হচ্ছে না, করাপশন হচ্ছে, এটা কোয়েরি করার জন্য যে পয়েন্টগুলো আমরা দিয়েছিলাম